এবার কন্ট্রোলারের এখানেও দেখতে পাচ্ছেন 20 ভোল্টেজ। এখন কন্ট্রোলারের আউটপুটে একটি মোটর লাগিয়ে দিচ্ছি, দেখা যাক মোটরটি চলে কিনা। আবার অনেকে এটাও জানতে চেয়েছেন সোলার চার্জ কন্ট্রোলার থাকবে কিন্তু ব্যাটারি ব্যবহার করবে না, অর্থাৎ শুধুমাত্র সোলার প্যানেল এবং চার্জ কন্ট্রোলারের সাহায্যে কোনো লোড চালানো যাবে কিনা। শুধু 12 ভোল্টেজের না, আপনাদের যেই ভোল্টেজই দরকার হোক কনভার্টারে সেই ভোল্টেজ সেট করে নেবেন এবং সেই অনুযায়ী লাইট অথবা ফ্যান চালাবেন। এইরকম একই পদ্ধতিতে আপনারা এই রকমের রিচার্জেবল ফ্যানও চালাতে পারবেন এই কনভার্টারটির সাহায্যে। কয়েকদিন ধরে যে পরিমাণে রোদ হচ্ছে তাতে বাইরে থাকা অনেক কষ্টকর, আর এই রোদের একটি ভালো দিকও আছে, আর সেটি হচ্ছে সোলার প্যানেলের সাহায্যে কোনো ব্যাটারি চার্জ করানো অথবা কোনো লোড চালানো, আর সেটি হতে পারে কোনো ফ্যান অথবা লাইট। কিন্তু রোদ হচ্ছে হোক, এত গরম না হলেও পারত। তো যাই হোক, ফিরে আসি মূল কথায়। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন সোলার প্যানেল থেকে সরাসরি কোনো লোড চালানো যাবে কিনা অথবা সোলার চার্জ কন্ট্রোলার ছাড়া কোনো লোড চালানো যাবে কিনা। আবার অনেকে এটাও জানতে চেয়েছেন সোলার চার্জ কন্ট্রোলার থাকবে কিন্তু ব্যাটারি ব্যবহার করবে না, অর্থাৎ শুধুমাত্র সোলার প্যানেল এবং চার্জ কন্ট্রোলারের সাহায্যে কোনো লোড চালানো যাবে কিনা। আর কথা না বাড়িয়ে চলুন এসব বিষয়গুলি একদম সরাসরি দেখা যাক। এখানে অনেক রোদ, তাই চলে যাব স্টুডিওতে, আর এই সোলার প্যানেলের তারটিও নিয়ে যাচ্ছি স্টুডিওতে। চলে আসলাম স্টুডিওতে এবং সোলার প্যানেল থেকে আসা তারটি এটি। সোলার প্যানেল থেকে এখানে কত ভোল্টেজ আসতেছে সেটা একটু আপনাদেরকে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন সোলার প্যানেল থেকে প্রায় 20 ভোল্টেজের মতো আসতেছে, তবে এই ভোল্টেজটি রোদ কম বেশি হওয়ার ক্ষেত্রে ওঠানামা করে। আচ্ছা, প্রথমেই দেখব শুধুমাত্র কন্ট্রোলারের সাহায্যে কোনো লোড চালানো যায় কিনা, অর্থাৎ ব্যাটারি ছাড়া শুধুমাত্র কন্ট্রোলারের সাহায্যে কোনো লোড চালানো যায় কিনা। আর সেই জন্য সোলার প্যানেলের তার কন্ট্রোলারে সংযোগ দিয়ে দিচ্ছি। এবার কন্ট্রোলারের এখানেও দেখতে পাচ্ছেন 20 ভোল্টেজ। এখন কন্ট্রোলারের আউটপুটে একটি মোটর লাগিয়ে দিচ্ছি, দেখা যাক মোটরটি চলে কিনা। কন্ট্রোলারের সাথে মোটরটি কানেকশন করার পরেও দেখতে পাচ্ছেন মোটরটি ঘুরছে না, আর এখানের এই অন অফ সুইচটি চাপলেও মোটরটি ঘুরছে না। এর মানে হচ্ছে ব্যাটারি ছাড়া শুধুমাত্র কন্ট্রোলার দিয়ে কোনো প্রকার লোড চালানো যাবে না, কারণ এই ধরনের কন্ট্রোলারে ব্যাটারি লাগিয়ে সেটিং করতে হয়, আর সেই সেটিং অনুযায়ী এই কন্ট্রোলারটি কাজ করে। সঠিকভাবে সোলার প্যানেলের কানেকশন এবং কন্ট্রোলারের সেটিং করার একটি ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে, প্রয়োজনে দেখে আসবেন, অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্কটি পেয়ে যাবেন। এখানে কোনো কিছু করেই মোটরটি চালানো যাচ্ছে না, এর মানে হচ্ছে ব্যাটারি ছাড়া শুধুমাত্র কন্ট্রোলার দিয়ে কোনো লোড চলবে না। আর তার কারণ হচ্ছে কন্ট্রোলারের আউটপুটে কোনো ভোল্টেজ আসতেছে না। এবার তাহলে কন্ট্রোলার এবং ব্যাটারি ছাড়াই কিভাবে কোনো লাইট অথবা ফ্যান চালাবেন সেটিই দেখাচ্ছি। আর এটি করতে আপনাকে নিতে হবে একটি ভোল্টেজ স্টেপ ডাউন মডিউল, এবং এই কনভার্টারটির নাম হচ্ছে LM2596, অর্থাৎ LM2596। আপনাদেরকে যে এই মডিউলটা এখানে ব্যবহার করতে হবে তা না, আপনারা ভোল্টেজ স্টেপ ডাউন যে কোনো মডিউল এখানে ব্যবহার করতে পারেন। আর এই কনভার্টারের কানেকশনটি খুবই সহজ। এখানে দেখতে পাচ্ছেন ইন পজিটিভ এবং ইন নেগেটিভ। তো এই ইন পজিটিভ এবং ইন নেগেটিভে সোলার প্যানেলের তারটি লাগিয়ে দিতে হবে। তো এই তার এখানে আমি এখন লাগিয়ে দিচ্ছি। নেগেটিভে কালো তার এবং পজিটিভে লাল তার। এরপরে কনভার্টারের এই ভেরিয়েবল রেজিস্টর ঘুরিয়ে সোলার প্যানেলের 20 ভোল্টেজকে 14 থেকে 15 ভোল্টেজে নিয়ে আসব। আপনারা 13 থেকে 14-15 ভোল্টেজের মধ্যেই রেখে দিবেন। এখন এই কনভার্টারের আউটপুট থেকে 12 ভোল্টেজের যে কোনো লোড চালানো যাবে। শুধু 12 ভোল্টেজের না, আপনাদের যেই ভোল্টেজই দরকার হোক কনভার্টারে সেই ভোল্টেজ সেট করে নেবেন এবং সেই অনুযায়ী লাইট অথবা ফ্যান চালাবেন। আবার এটি দিয়ে আপনারা ব্যাটারিও চার্জ করাতে পারবেন, তবে ব্যাটারি চার্জ করার ক্ষেত্রে কনভার্টারের আউটপুটের পজিটিভে একটি ডায়োড লাগিয়ে দিতে হবে। এই রকম একই পদ্ধতিতে আপনারা এই রকমের রিচার্জেবল ফ্যানও চালাতে পারবেন এই কনভার্টারটির সাহায্যে।
তবে সেক্ষেত্রে ফ্যানে 12 ভোল্টেজ ইন সকেটটি থাকতে হবে। আশা করা যায় সব কিছুই বুঝতে পেরেছেন। আর এই ধরনের আরও সকল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভিডিওতে একটু লাইক দিবেন, কমেন্ট করবেন। এই ভিডিওটি এই পর্যন্তই। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।